হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি তৈরি করছি বেগুন দিয়ে একটা স্ন্যাক্স বা বেগুনের ফুল বড়া। এজন্য আমি 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলো নিয়ে উপরের খোসাগুলো এভাবে ফেলে দেব। আমি একটা পিলারের সাহায্যে আস্তে আস্তে বেগুনের খোসাগুলো ফেলে দিচ্ছি। এটা সাবধানতার সাথে করতে হবে। খোসা অনেক বেশি ফেলানো যাবে না, মানে হালকা হালকা করে উপরে থেকে ফেলে দিতে হবে। আমার 2টা বেগুনের খোসা ফেলানো হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে এটা একটা ডিজাইন করে নেব। আসলে আমি ছুরি দিয়ে কাটায় অতটা এক্সপার্ট ছিলাম না, এটা অনেক আগের ভিডিও ছিল, সেজন্য একটু সময় লাগতেছিল, আর ছুরিতে একটু ধারও ছিল না, এই জন্য এরকম হচ্ছিল। তো আপনারা বাসায় ভালোভাবে করতে পারবেন, আপনারা অনেক বেশি ইন্টেলিজেন্ট। আমি ছুরির সাহায্যে এভাবে কাটতেছি। আমি যে কাটতেছি এটা একদম পাতলা পাতলা করে কাটতে হবে। আমার এক পাশ কাটা হয়ে গেছে, আমি আরেক পাশে ধরে কাটতেছি। আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ কিভাবে এটা কাটতে হয়। আসলে এই বেগুনের ফুল বড়া বা স্ন্যাক এত মজাদার একটা খাবার যে বলার মতো না। আমি এটা প্রথম বানালাম, আর এত বেশি টেস্ট যে বলার মতো না। আপনারা আমার মুখের কথাতে বিশ্বাস করবেন না, আপনারা নিজেরাই বাসায় বানিয়ে দেখবেন যে কি পরিমাণ টেস্ট, তখন বলবেন যে শিলা আপু অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছে। সত্যি এটা আমি বেগুনটা এভাবে কেটে নিয়েছি, একটা ফুলের মতো ডিজাইন আসবে। এখন আমি এই বেগুনগুলোর মধ্যে সামান্য পরিমাণ জল ও লবণ দিয়ে মিশিয়ে রাখবো। এটা আমি 10 মিনিটের মধ্যে এরকম করে ভিজিয়ে রাখবো। এখন আমি এখানে নিয়েছি ময়দা, 1 থেকে দেড় কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দেবো গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে সেই সেই বেগুনগুলো ফোল্ড করার জন্য একটা মিশ্রণ তৈরি করব। এখানে আমি নিয়েছি 2টো ডিম। ডিমের মধ্যে আমি হলুদ, মরিচ ও গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণও দিয়েছি। এরপর আমি এখন বেগুনগুলো 10 মিনিট পর বেগুনগুলো জল থেকে তুলে নিয়েছি। বেগুনগুলো আমি টিস্যু দিয়ে ভালোভাবে এভাবে মুছে নেব, যাতে বেগুনের গায়ে কোনো পরিমাণ জল লেগে না থাকে। এরপর বেগুনগুলো আমি সেই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে দেবো। এভাবে বেগুনের ভিতরে যেন ডিমের মিশ্রণগুলো যায়, চামচের সাহায্যে এভাবে দিয়ে দিতে হবে। বেগুনের মধ্যে ভালোভাবে ডিম মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই বেগুনটা সেই যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম সেগুলোর মধ্যে ফোল্ড করব, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এরকম আলতো আলতো হাতে বেশ সবগুলো বেগুনের যে লম্বা করে কেটেছি সেগুলোর মধ্যে যাতে যায় এভাবে দিয়ে দিয়ে চেপে চেপে হালকাভাবে চেপে চেপে দিতে হবে। একবার ফোল্ড করা হয়ে গেছে, আমি ডিমের মধ্যে আর একবার দিয়ে দেব। এটা মোট 2বার করে এরকম করে দিয়ে তারপর ময়দার মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি এটা ময়দার মধ্যে আরেকবার এরকম করে আলতো হাতে ফোল্ড করে নেব। আমার হয়ে গেছে ফোল্ড করা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে আমি সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। এটা একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে, কোনোভাবে চুলা হাই করা যাবে না।
বেগুনের আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা অনেক সাবধানতার সাথে করতে হবে, কাঁটা চামচের সাহায্যে করতে হবে, অন্য চামচ দিয়ে করতে গেলে এভাবে করা টাফ হয়ে যাবে। ছড়িয়ে দেয়া আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে আরেক পাশে ভেজে দেব। এখনও আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে সুন্দর একটা ফুলের মতো ডিজাইন চলে আসে। আমি আবারও একটু উল্টে দেব। এই বেগুনের ফুল বড়াটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার অলরেডি ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালারটা চলে আসছে। এটা এখন আমি নামিয়ে নিব। দেখেন তৈরি হয়ে গেল আমার বেগুনের ফুল বড়া, বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও এটা ব্যবহার করা যায়। এটা আমি এখন সসের মাধ্যমে সার্ভ করব। আপনাদের যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।